বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা বিভিন্ন হাদিসের ফজিলতপূর্ণ হাদিসগুলো আপনাদের সামনে উল্লেখ করছি। আমরা বিভিন্ন হাদিস এ পর্যন্ত আপনাদের দরবারে আপনাদের সামনে পেশ করেছি। আসলে আমল করাটা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু জানিয়েছেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমল করবেন না করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের উপরে দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াত হলেও তোমরা মানুষের কাছে সেটা পৌঁছে দাও। আমরা সেই চেষ্টাটুকু অব্যাহত রেখেছি, সামনে আরও অব্যাহত থাকবে, চলমান থাকবে। আপনারা আমাদের এই পেজে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, টিকটকে আমাদের পেজ আছে, আপনারা সেখানে যাবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। কোরআন হাদিসের কথা আমরা বলার চেষ্টা করি যতটুকু। আমরা একেবারে স্বল্প জ্ঞানের মানুষ, একেবারে অনেক জাননেওয়ালা নই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে সামান্য পরিমাণে জ্ঞান দেওয়া হয়েছে, অল্প জ্ঞান দেওয়া হয়েছে। সেই অল্প জ্ঞানের সূচ যেমন সাগরে ডুবালে সূচে যে পানি ফেরত নিয়ে আসে, এটা সাগরের তেমন কোনো ক্ষতি হয় না। এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেখান থেকেই যেহেতু যেটুকু জানি, রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াত জানলেও সেটা মানুষকে জানাও। আমরা সেই হাদিসের উপরে উদ্বুদ্ধ হয়ে, সেই কথার উপরে উদ্বুদ্ধ হয়ে আপনাদেরকে বিভিন্ন হাদিস আমরা এ পর্যন্ত শুনিয়েছি। আমল করা না করা আপনার একান্তই নিজস্ব ব্যাপার, একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার। আসুন তেমনই একটি হাদিসটির মূল টপিক হচ্ছে একটি রাতও কি ইবাদতে কাটিয়েছো? প্রশ্নবোধক। আপনি আমি কি আল্লাহর অসংখ্য নিয়ামত লাভ করে আমরা কি আমাদের ওই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের শুকরিয়া স্বরূপ একটি রাত আল্লাহর ইবাদত করে পার করেছি? এমনই একটি হাদিস। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা, আদম সন্তানের প্রত্যেক জোড়ায় অর্থাৎ মানুষের আঙ্গুলের যতগুলো গিরা হতে পারে, অন্যান্য আরও যে আনুষঙ্গিক গিরা রয়েছে, এগুলোর প্রত্যেকটার জন্য কি রয়েছে? সাদকা রয়েছে। কুল্লু ইয়াউমিন তাতলুউ ফীহি শামসু তা'দিলু বাইনা ইসনাইনি সাদাকা, আর যেদিনই সূর্য উদিত হয়, পৃথিবীতে দিন শুরু হয়, তখন যদি দুইজনের মধ্যে কি করে দেওয়া হয়? ইনসাফপূর্ণভাবে ফাইসালা করে দেওয়া হয়, এটা একটা সাদাকা। ওয়া তু'ইনুর রাজুলু ফি দাব্বাতিহি তাহমিলুহু আলাইহা আও তারফা'উ লাহু আলাইহা মাতা'হু সাদাকা, অথবা কাউকে তার বাহনে উঠতে সহযোগিতা করা, অথবা তার পণ্য সামগ্রী যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো তার বাহনে তুলে দিতে সহযোগিতা করা, এটাও একটা সাদাকার অন্তর্ভুক্ত। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, এবং সত্য কথা বলা, উত্তম কথা বলা, এটাও সাদাকা। ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকা, এবং প্রত্যেক পদক্ষেপ যেটা আপনি সালাত আদায় করার জন্য যান, এটাও আপনার জন্য সাদাকা। ওয়া তুমিতুল আযা আনিত তারিকি সাদাকা, এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটাও একটি সাদাকা। সম্মানিত দর্শক মণ্ডলী, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস, বুখারীর 2891 নম্বর হাদিস। আর এখানে অনেকগুলো কথার বলা হলো, প্রত্যেকটি জোড়ায় যে আপনার যে গিঠা রয়েছে, এগুলোর প্রত্যেকটির কি রয়েছে? সাদকা রয়েছে। আপনি যদি দুইটি মানুষের মধ্যে বিচার ফায়সালা করে দেন ইনসাফপূর্ণভাবে, তাহলে এটা একটা সাদকা হবে। কাউকে তার বাহনে পণ্য আরোহণের জন্য তাকে সহযোগিতা করা, অথবা পণ্য তাকে পরিবাহিতে যে উঠাতে যে সহযোগিতা করা, এটাও একটা সাদকা। সত্য কথা বলা, উত্তম কথা বলা, ভালো কথা বলা, এটা একটা সাদকা। এবং প্রত্যেকটি পদক্ষেপ আপনি যে ফরজ সালাত আদায় করতে মসজিদে যান, এটাও একটা সাদকার অন্তর্ভুক্ত। এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, সম্মানিত দর্শক মণ্ডলী, এটা বর্তমান পরিস্থিতি, বর্তমান সিচুয়েশন, বর্তমান সময়, আমরা এমন একটা সময় অতিক্রম করছি যে সময় মানুষকে রাস্তা দিতে চায় না। রাস্তায় কষ্টদায়ক বস্তু থাকলে সেটা তো সরানো দূরে থাক, সে পারলে আরও রাস্তায় কাঁটাযুক্ত রাস্তাকে খারাপ করে দেওয়ার পক্ষে রয়েছে।
আমাদের মূল আলোচনার বিষয় ছিল আপনি কি একটি রাত হলেও ইবাদতে কাটিয়েছেন। এটার দার্সের ব্যাখ্যাটা হচ্ছে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা আপনি যদি জানতে চান তাহলে আপনাকে এই আয়াতের মধ্যে যেতে হবে। আল্লাহ বলছেন তোমাকে কি দুটি চোখ দেয়নি, অথবা একটি জিহ্বা দেয়নি, অথবা দুটি ঠোঁট দেয়নি, যার ফলে তুমি কথা বলতে পারো, জিহ্বার কারণে খেতে পারো, সাদা সাধন করতে পারো। চোখ দিয়েছে দুটি। ফুজাইল এক রাতে এই আয়াত তেলাওয়াত করে, ফুজাইল রহমাহুল্লাহ এক রাতে তিনি আয়াত দুটো তেলাওয়াত করার পরে কান্না করতে শুরু করলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে আল্লাহ তোমাকে সব কিছু দেখার মতো দুটি চোখ দান করেছেন, সে আল্লাহ শুকরিয়া কি স্বরূপ একটি রাতও কি তুমি আল্লাহর ইবাদত করেছো বা আল্লাহর ইবাদতে কাটিয়েছো? যে আল্লাহ তোমাকে কথা বলার জন্য জিহ্বা দান করেছেন, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য কি তুমি এক রাত ইবাদতে কাটিয়েছো? এভাবে তিনি আল্লাহর দেওয়া বিভিন্ন নিয়ামতের উপমা দিতে লাগলেন। ফুজাইল ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমাদের সালফরা এই নিয়ামতগুলো নিয়ে কত চিন্তা করতেন, কিন্তু আমরা দিব্যি এগুলো নিয়ামত। চোখ একটা নিয়ামত, জিহ্বা নিয়ামত, ঠোঁট নিয়ামত, পুরো বডিটাই নিয়ামত ভরপুর। সম্মানিত দর্শক মণ্ডলী, এক লোক ইউনুস ইবনে উবাইদ রাহমাহুল্লাহর কাছে অভাব অনটনের অভিযোগ করল। তিনি বললেন তুমি এটি পছন্দ করবে যে চোখ দিয়ে তুমি দেখছো সেই চোখের বিনিময়ে 1 লক্ষ দিরহাম লাভ করবে? লোকটি বলল না। তোমার হাতের বিনিময়ে 1 লক্ষ? না। তোমার পায়ের বিনিময়ে 1 লক্ষ? না। এভাবে লোকটিকে আল্লাহর দেওয়া বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে ইউনুস ইবনে উবাইদ রাহমাহুল্লাহ বললেন তোমার কাছে তো দেখছি লক্ষ লক্ষ দিরহাম, অথচ তুমি কিনা অভাবের কথা বলছো। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমাদের পূর্বসূরি সালফে সালিহিনগণ এভাবে বুঝতেন, কথাগুলোকে এভাবে অনুধাবন করতেন। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য, প্রত্যেকটি জোড়ার জন্য, আপনার যে জোড় রয়েছে দেহের, এর জন্য আপনাকে সাদকা আদায় করতে হবে। এভাবে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে, তার আসবাবপত্র তুলে দিতে সহযোগিতা করতে হবে, দুজনের মধ্যে ফয়সালা ইনসাফপূর্ণভাবে করতে হবে। ইনসাফের বিচার তো নেই বর্তমান দুনিয়াতে, ইনসাফপূর্ণ ফয়সালা নেই বললেই নেই। তাহলে আমরা উল্লেখিত হাদিসের প্রতি আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায়সঙ্গতভাবে সকল কর্মগুলো আদায় করার জন্য তৌফিক দান করেন। এই আলাম নাজআল লাহু আইনাইন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখ দিয়েছেন গোটা দুনিয়ার অসংখ্য নিয়ামত দেখার জন্য। আর এই অসংখ্য নিয়ামতের মধ্যে যদি আমি চোখ দিয়ে গুনহার কর্ম দেখি, গান দেখি, বাজনা দেখি, নারী নর্তকীদের গান বাজনা দেখি, তাহলে কিন্তু এগুলো কুল্লু উলাইকা আনহু মাসউলা, প্রত্যেকটি ইন্নাল বাসারা ওয়াল ফুয়াদ, চোখ, অন্তর, এগুলো সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন, সকলকে সঠিক পথে সঠিক মতে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।